বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপারবিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপারবিডির আয়োজন আজকের পত্রিকার শিরোনাম প্রতিদিনের মতো আপনাদেরকে আজকে জানিয়ে দেব। প্রথমে অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন। আজ 21শে আগস্ট বুধবার 2024 সাল। চলে যাচ্ছি আমরা আমাদের পত্রিকার প্রথম পাতায়। আজকের দৈনিক সমকাল পত্রিকার শিরোনাম করেছে আন্দোলনে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে। বলা হচ্ছে সচিবালয়ে ঢুকে ফটকে হাজার হাজার শিক্ষার্থী নদীরবিহীন বিক্ষোভ, ফল কিভাবে হবে সিদ্ধান্ত পরে জানানো হচ্ছে। এছাড়া বেনামে শেয়ারের ব্যবসা ও কারসাজিতে শিবলি একটি রিপোর্ট করা হয়েছে। বিএসইর সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগ। এছাড়া আদালত চত্বরে দীপু মনিকে হেনস্থা করা হয়েছে, সেই রিপোর্টটিও তারা করেছে। আজকের ইনকিলাব পত্রিকা রিপোর্ট করেছে দেশি বিদেশে ঋণ 18,000 দেশি বিদেশি ঋণ 18,36,300 কোটি টাকা। ঋণের সাগরে দেশ রিপোর্ট করেছে। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র সামনে থেমে নেই তারেক রহমান বলেছে। সচিবালয়ের আশেপাশে আন্দোলন রহস্য। এছাড়াও দীপুমণি 4 দিন ও আরিফ খান জয় 5 দিনের রিমান্ডে। এছাড়াও 21শে আগস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপা উত্তেজনা একটি রিপোর্ট তারা করেছে। আজকের দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে মূল টার্গেট দোষী ব্যক্তিরা ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, ব্যবসায়ীর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গভর্নর। আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল, এইচএসসি পরীক্ষা স্থগিত, সেই রিপোর্টটিও তারা করেছে। 25 জেলায় ডিসি প্রত্যাহার, 4 সচিব রদবদল। আজকে কালের কণ্ঠে রিপোর্টটি করেছে। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে পাপুয়া নিউগিনির শীর্ষ ধনী সাবেক এমপি ওয়াহেদ ব্যবস্থা নেয়নি দুদক, দেশ থেকে অবৈধ অর্থ পাচার করে ভিন দেশে সম্পদের পাহাড়, এটি রিপোর্ট আজকের কালবেলা করেছে। এছাড়াও শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করা হয়েছে, সেখানে এই রিপোর্টটিও তারা কালবেলা নিউজ করেছে। আজকের দৈনিক মানবকণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে গণহত্যার বিচার হবে দেশীয় বা আন্তর্জাতিক আদালতে। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা পূর্ণ সমর্থন করে জাতিসংঘ, রিপোর্ট করেছে। শেখ হাসিনার নামে আরো 7টি মামলা, রেহানা, জয়, পুতুল সহ আসামি 994 জন। ছাত্র জনতার অভ্যুত্থান, নিহত আহতর পরিবারের সহায়তার ফাউন্ডেশন ডক্টর ইউনূস। এছাড়াও দীপুমণি 4 ও আরিফ খান জয় 5 দিনের রিমান্ডে। গণমাধ্যমের প্রতি তারেক রহমান, হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে কেউ গণহত্যার সাহস করবে না। হাসিনার মেয়াদ 45 দিন, এখন খুলেনি লন্ডনের পথ, একটি রিপোর্ট আজকে মানব কণ্ঠ করেছে। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে এইচএসসির স্থগিত পরীক্ষা আন্দোলনের মুখে বাতিল। এছাড়াও ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ 29,000 কোটি টাকা বিনিয়োগের বেশিরভাগই ফলপ্রসূ হয়নি, এটি রিপোর্ট তারা করেছে। বাংলাদেশ থেকে $500 কোটি মূল্যের পোশাকের ক্রয়াদেশ স্থানান্তরের আশা পাকিস্তান। বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ হচ্ছে না, এটি রিপোর্ট বণিক বার্তা করেছে। আজকের যুগান্তর রিপোর্ট করেছে 1997-তে নিয়োগ হলেও দেখানো হয় 1991 সাল, পুলিশের পদোন্নতিতে দুর্নীতি, একটি রিপোর্ট যুগান্তর করেছে। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আরো 10 হত্যা মামলা, এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল, ব্যাংক থেকে অতিমাত্রায় নগদ অর্থ উত্তোলন, সাবেক 11 মন্ত্রী ও 6 এমপি সন্দেহজনক লেনদেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, অন্তর্বর্তী সরকারের সময় দেওয়ার সিদ্ধান্ত। দৈনিক জায়জাদিন আজকে রিপোর্ট করেছে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, সচিবালয় ঢুকে ছাত্রদের বিক্ষোভ, শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান। আদানিকে বিশেষ সুবিধা দিতেই দেশে বাড়ানো হয় বিদ্যুতের দাম, একটি রিপোর্ট তারা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে কমিশনার, ডিসি, ইউনোরা। দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সেটা বলা হয়েছে। শেখ হাসিনা, রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে 8টি মামলা। আজকের দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে সাবেক 2 পররাষ্ট্রমন্ত্রীর অবৈধ সম্পদের পাহাড়।
এইচএসসি পরীক্ষা স্থগিত, আন্দোলন বাতিল, সেই রিপোর্টটি করেছে। এছাড়াও একটি রিপোর্ট তারা করেছে, পুনঃ তদন্ত ও বসুন্ধরার এমডিকে গ্রেপ্তারের দাবি, প্রশ্রয় না পেয়ে আন্ধিরা এতটা সাহস পেত না, মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলা, সেই বিষয়ে আজকের প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে। আজকের দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, দীপুমণি সহ 4 ও জয় 5 দিনের রিমান্ড, অন্তর্বর্তী সরকারের পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ, 25 জেলার ডিসি প্রত্যাহার। এছাড়া এক মাস 6 দিন পর রবিবার চালু হচ্ছে মেট্রো রেল, টানা বর্ষণ ও ঢলের পানিতে বিপর্যস্ত জীবন, অভিনব কায়দায় ডিবি হারুনের দুর্নীতি, সেই রিপোর্টটিও আজকে জনকণ্ঠ করেছে। আজকের সংবাদ রিপোর্ট করেছে শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা, জয় ও পুতুল আসামি, দাবির মুখে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেটি এসছে, সরকার 11 দিনে যে কাজ করেছে তা প্রশংসাযোগ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আজকের প্রতিদিনের সংবাদ রিপোর্ট করেছে বিবিসি বাংলার প্রতিবেদন, কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন শেখ হাসিনা, এইচএসসি পরীক্ষা স্থগিত বাতিল, শেখ রেহানা, জয়, পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা, আব্দুল আওয়াল মিন্টুর হাতে ফিরল ন্যাশনাল ব্যাংক, এটি রিপোর্ট করেছেন। এছাড়াও ভারী বর্ষণে আকস্মিক বন্যায় ক্ষতি, দুর্যোগ। দৈনিক ভোরের ডাক আজকে রিপোর্ট করেছে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, আয় বাড়াতে ফি দাফনের কর বসান শেখ তাপস, দ্রুত কর বাতিল চান নগরবাসী। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে সামুদ্রিক জলসীমায় জেলিফিশের প্রাদুর্ভাব, এটি রিপোর্ট করেছেন। 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেই গভর্নর। আজকে দৈনিক আমাদের সময় পত্রিকা নিউজ করেছে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিল, ফলের প্রক্রিয়া কি, সাবেক মন্ত্রী এমপির লাল পাসপোর্ট বাতিল হচ্ছে, একটি রিপোর্ট তারা করেছে। টাকা ছাপিয়ে ব্যাংকে সহায়তা দেওয়া হবে না, টেকনাফের কমলাপুত্রের 7 কোটি টাকার জমি, ইয়াবা গডফাদার সাবেক এমপি বদি গ্রেপ্তার। এছাড়াও তাইম হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের ডিসি ইকবাল। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীদের 3টি দাবি, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ, স্বাভাবিক আইন শৃঙ্খলা, অর্থ পাচার অর্থ ফেরত। কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট নয় বললেন গভর্নর। কক্সবাজারের সাবেক এমপি বদি গ্রেপ্তার, গণমাধ্যমের হামলার প্রতিবাদের ঝড়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, একটি রিপোর্ট তারা করেছে। এছাড়া হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র বানায়, এটা তারেক রহমান বলেছে, সেই রিপোর্টটিও তারা করেছে। নারীর অধিকার কমিশন চান নারীরা, এই রিপোর্টটিও আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে। তো এই ছিল মূলত আজকের পত্রিকার প্রধান শিরোনাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ইউটিউব চ্যানেল বি5বিডি সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।